কোরবানিতে ব্যবহৃত বস্তু দাঁত, ছুরি, চাপাতি সহ নানা সরঞ্জাম তৈরি করছেন কামাররা। এ নিয়ে আরও জানাতে শহরের বড়বাজার কামারপট্টি থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। কায়েস, কামারপট্টিতে ভিড় কেমন দেখছেন? এবারে দাঁত, ছুরি, চাপাতির দাম আগের বছরের তুলনায় বেড়েছে কিনা? রাত্রি আগের বছরের তুলনায় বিভিন্ন পণ্য বেঁধে আমরা দেখেছি যে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তার কারণ হিসাবে বলছে বিক্রেতারা যে লোহা এবং কয়লার দাম কিছুটা বেশি। সব মিলিয়ে কিন্তু তারা ৫ থেকে ১০ টাকা পর্যন্ত পণ্য ভেদে আসলে বেশি রাখতে পারছে। আর ভিড়ের কথা যদি বলি, যে এখন মোটামুটি ভিড় দেখা যাচ্ছে, তবে যে ক্রেতারা ভিড় করছেন তারা বেশিরভাগই আসলে তাদের যে পুরনো দা বটি চুড়ি রয়েছে সেগুলোকে নিয়ে আসছেন, সেগুলোকে শান দেওয়ার জন্য। এছাড়া যে কামার পট্টিগুলোতে আমরা ঘুরে দেখেছি, সেখানকার যে কারিগররা রয়েছে তারা কিন্তু এখন পুরো দস্তর আসলে ব্যস্ত সময় পার করছে, যে একেবারেই যেহেতু ঈদ সন্নিকটে সেই ক্ষেত্রে তারা নতুন নতুন পণ্য তৈরির ক্ষেত্রে কিন্তু আসলে বেশি সময়টা দিচ্ছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে যে ঈদের কিছুটা দিন আগে কিন্তু আসলে সব তাদের কাছে কিন্তু আসলে ভিড়টা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য এখনের যে মূল সময়টা, এটা কিন্তু আসলে পণ্য তৈরির ক্ষেত্রে সময়টা কাজ করে। এই পণ্য তৈরির যে সময়টা রয়েছে সেই সময়টাতে আমরা দেখেছি যে সকাল থেকে রাত অবধি তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। তবে তাদের কাছে আরেকটি অভিযোগও রয়েছে যে সারা বছর যে বিভিন্ন বিদেশি পণ্য রয়েছে সেগুলো চাকচিক্য ঝকঝকে যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে চায়না যে পণ্যগুলো, সেগুলোর আসলে বদৌলতে কিন্তু তাদের বাজার কিছুটা আগে থেকে পড়ে গেছে। তবে কোরবানিকে সামনে রেখে তাদের বেচা বিক্রি কিছুটা বেড়ে যায় এবং তাদের ব্যস্ততাও বেড়ে যায়, এবং ক্রেতা সাধারণ যারা আছেন তারা দোকানিরাও এই বিষয়টা বলছেন। ক্রেতাদের সঙ্গেও কয়েকজনের কথা হয়েছে আমার, তারাও যে বিষয়টি বলছে যে তারা আবার ঘুরে ফিরে সেই দেশীয় পণ্যেই আসছে, কেননা সেই চকচকে যে বিদেশি পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে টেকসই না। আসলে টেকসই যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত দেশি পণ্য, আর এই দেশি পণ্যের কাছেই কিন্তু আসলে ক্রেতারা বারবার ঘুরে ফিরে আসছে। তবে এখন যে কামাররা যারা রয়েছেন, কারিগররা যারা রয়েছেন, তারা পুরোদস্তুর ব্যস্ত সময় পার করছেন, সেটি কিন্তু আসলে এই কামারপট্টিগুলোতে আসলেই কিন্তু বোঝা যায় যে যে টুংটাং যে আওয়াজ রয়েছে সেই আওয়াজই কিন্তু আসলে কোরবানি এবং যে ঈদের একটা আসলে আগমনী বার্তা বলা যায়। এবং ক্রেতা সাধারণরা তারা কিন্তু আসছেন এবং ঘুরে ফিরে দেখছেন, তাদের পছন্দসই পণ্য কিন্তু তারা কিনে নিচ্ছেন এবং পুরনো পণ্যগুলো কিন্তু আসলে শান দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাত্রি সর্বশেষ তথ্য কামারপট্টি থেকে। কোরবানি উপলক্ষে ব্যস্ততা বেড়েছে কিশোরগঞ্জের কামারপট্টিতে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মশিউর কায়েস।